ইয়া মাই মুরব্বিয়ানিরা বাবারা শুনে রেখে দিন। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, উবুদু ইবাদত করো, জিকির করো, উপাসনা করো, আরাধনা করো কার? রব্বাকুম, তোমার রবের, তোমার মালিকের, তোমার আল্লাহ। তোমার রবের ইবাদত করা, তোমার মালিকের ইবাদত করা, তোমার রবের ইবাদত করা। যদি বলো কেন করবা, আমি আল্লাহ শোনাচ্ছি, শোনো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী, আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্ববর্তী মানুষদেরকেও সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য একটা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যাতে করে তোমরা ভালো হয়ে যেতে পারো, মুত্তাকি হয়ে যাও। এই মুত্তাকি ভালো করার জন্য আল্লাহ ইবাদত করার নির্দেশ দিয়েছি। এই ইবাদত করার নির্দেশ আল্লাহ তাআলা কেন দিলেন? মানুষকে ভালো করার জন্য, মানুষকে কন্ট্রোলে রাখার জন্য, মানুষকে সিস্টেমেটিক চালানোর জন্য, মানুষকে সিস্টেমেটিক চালানোর জন্য, যাতে করে মানুষ পৃথিবীর জমিনে সংযতভাবে জীবন যাপন করে, যাতে করে মানুষ অন্যায় কাজগুলো থেকে বিরত থাকে, এই সমাজ থেকে অন্যায় মুক্ত মানুষ বানানোর জন্য আল্লাহ ইবাদত করার নির্দেশ দিয়েছি। বারাসাত থেকে তুমি বাসে উঠবে, বারাসাত থেকে তুমি বাসে উঠবে, সাতুলিয়া বাজারে এসে নামবে, তোমার বাসেতে বাংকারের উপরে ব্যাগটা রাখা থাকবে, চুরি করার কোনো লোক থাকবে না, কারণ প্রত্যেকের ভেতরে আমি আল্লাহর ভয় ভীতি কাজ করবে। চুরি করার আর কোনো মানুষ থাকবে না। তুমি পুকুর বানিয়েছ, মাছ চাষ করেছ, তোমাকে আর বড় টর্চ নিয়ে রাতের অন্ধকারে পাহারা দিতে হবে না, কারণ ওই পুকুর থেকে কেউ মাছ চুরি করে নিয়ে যেতে পারবে না। প্রত্যেকে যদি আমার হুকুম মানে, সবার ভেতরে আমি আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে, না বলে আর কেউ পুকুর থেকে মাছ তুলে নিয়ে যাবার ক্ষমতা থাকবে না। তোমার জমির ফসল অন্যজন তুলে নিয়ে যাবে না, তোমার জমির ফসল অন্যজন তুলে নিয়ে যাবে না, তোমার ভেড়ির মাছ অন্যজন তুলে নিয়ে যাবে না। তুমি ফদ্দ দিয়ে দোকানে চলে আসবে, পাল্লা পড়েনে আর কেউ কম দিতে পারবে না। পড়েনের মাপ ঠিক রাখবে, ওজন ঠিকই রাখবে। 500 গ্রামের জায়গায় 450 গ্রাম হবে না, কারণ প্রত্যেকেই যদি মুত্তাকি হয়ে যায় আমি আল্লাহর ভয় ভীতি কাজ করবে। লাভ কাদের? কথা বল, লাভ কাদের? আমাদের। এই আমাদের লাভের জন্য আমার আল্লাহ পাক বললেন তোমরা আমার ল মেনে নাও, আমার সংবিধান মেনে নাও, আমার আইন মেনে নাও। আর যদি আইন না মেনে নাও, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ
ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, শুনে রাখো বান্দা, যদি তোমরা আমার আইনকে অমান্য করো, আমার বিধান যদি ছেড়ে দাও, আমার আইন যদি না মানো, সেই ব্যক্তিটা হবে জালিম। যদি তোমরা আমার হুকুমকে ছেড়ে দাও, আমার আইন যদি মেনে না নাও, আমার সংবিধান যদি না মানো, সেই ব্যক্তিটা হবে ফাসিক। আর আমার আইনকে যদি তোমরা ছেড়ে দাও, সেই ব্যক্তিটা হবে কাফির। তাহলে আল্লাহর আইনকে ছেড়ে দিলে জালিম হবে, আল্লাহর আইনকে ছেড়ে দিলে ফাসিক হবে। আল্লাহর আইনকে যদি ছেড়ে দেওয়া হয়, সেই ব্যক্তিটা কাফির হবে। কত ভয়ঙ্কর কথা, একবার বুঝতে পারছেন? কত ভয়ঙ্কর কথা। আমার আইন, আমার ল, আমার সংবিধান যদি তোমরা ছেড়ে দাও, যদি না মানো, সেই ব্যক্তিটা হবে জালিম, সেই ব্যক্তিটা হবে ফাসিক, সেই ব্যক্তিটা হবে কাফির। তিন জায়গায় আল্লাহ তিন রকম কথা বললেন। এক জায়গায় জালিম বললেন, এক জায়গায় ফাসিক বললেন, এক জায়গায় কাফির বললেন। কত ভয়ঙ্কর কথা, একবার ভেবেছে? তাহলে আল্লাহর আইনকে মেনে নেওয়া, এটা আমাদের প্রত্যেকের জন্য বাধ্যতামূলক, বাধ্যতামূলক। রাষ্ট্রীয়ভাবে যদি আল্লাহর আইনকে যদি প্রতিষ্ঠিত করা সম্ভব না হয়, দেশে যদি আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করা সম্ভব না হয়, আমরা তো প্রত্যেকেই পারি আমাদের নিজেদের বাড়িতে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করে আমাদের পুরো ফ্যামিলিটাকে পাল্টে দিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী চালাতে পারি। যদি এটা না করি, প্রত্যেকেই আমরা ধরা খাবো, 100% ধরা খাবো। ও মুরব্বি মুখে দাঁড়িয়ে রেখেছেন, ও মুরব্বি এশার নামাজ পড়ে এসে বসেছেন, ও মুরব্বি সুন্নাত মেনেছেন, ও মুরব্বি রোজার মাসে রোজা পড়েছেন, রোজা রেখেছেন, ও মুরব্বি সুন্নাত মোতাবেক চলেছেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহর আইনকে যদি বাড়িতে প্রতিষ্ঠিত না করেন, 100% আপনি ধরা খাবে। আমার রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসুল হিজারা। আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ সুন্দর করে বললেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। ওয়া আহলিকুম নারা, তোমাদের আহার, তোমাদের পরিবার, তাদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কেন? ওয়াকুদুহান নাসুল হিজারা, যে জাহান্নামের আগুন হবে মানুষ আর পাথর দিয়ে। জাহান্নামের আগুন জ্বলবে কি দিয়ে? ওফ আল্লাহ, কি ভয়ঙ্কর কথা! মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বলবে। দুনিয়ার জমিনে কি দিয়ে আগুন জ্বালিয়েছেন? কাঠ দিয়ে আগুন জ্বালিয়েছেন, পাকাটি দিয়ে আগুন জ্বালিয়েছেন, গ্যাস দিয়ে আগুন জ্বালিয়েছেন, গুল দিয়ে আগুন জ্বালিয়েছেন। কিন্তু জাহান্নামের আগুনটা জ্বলবে মানুষ আর পাথর দিয়ে। এই জন্য আমার আল্লাহ সুন্দর বললেন, সুন্দর করে জানিয়ে দিলেন, হে বান্দারেরা, হে দুনিয়ার মানুষ, তোমরা নিজেরা বাঁচো আর তোমাদের পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এখন আপনি 55 বছর বয়সে মুখে দাড়ি রাখলেন,
মাথায় টুপি দিয়েছে, এসান নামাজও পড়ে বসেছে। এখন যদি কোশ্চেন করা হয়, ও বান্দা বল তোর নামাজ না হলে ছিল, দাড়ি না হয় ছিল, রোজা ছিল, তাসবিহ ছিল, মেনেছি, কিন্তু তোমার বড় ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে হারাম খাদ্য খেয়েছিল, তোমার বড় ছেলে বেনামাজি ছিল, তোমার বড় ছেলে পেচ্ছাপ করে পানিও নিত না, তুমি কেন তোমার বড় ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচালে না? তুমি কেন তোমার বড় ছেলেকে দ্বীনি শিক্ষাটা দিলে না? যদি এই কোশ্চেন আসে, এখন ধরে নেন আপনি কি উত্তর দেবেন? আমার কথা মনে হয় বুঝতে পারেননি না আপনারা? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? কথা বল, আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, এখন আপনি এসান নামাজ পড়েছেন, মাগরিব পড়েছেন, জোহর পড়েছেন, আসর পড়েছেন, ফজর পড়েছেন, সব পড়েছেন, আপনার মুখে দাড়ি টুপি সব ঠিক আছে, 55 কি না হলে হলো, ঠিক আছে, আপনাকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু বড় ছেলে যদি করে না, কেন এই আয়াত তো আমি আল্লাহ জানিয়ে দিয়েছিলাম, আর আমার নবী তোমাদেরকে জানিয়েছে। পরবর্তী সময়ে আমার নবী দায়িত্ব দিয়েছে, উলামা উম্মতি কাম্বিয়ায়ে বানি ইসরাইল, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বানি ইসরাইলের নবীদের নাই। তো নবীদের দায়িত্ব আমার উম্মতের হাক্কানি আলেম তারা পালন করে গেছে, দায়িত্ব দিয়ে দিয়েছিলাম। তো তারা তো কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছিল। তুমি তোমার বড় ছেলেকে কেন নামাজি বানালে না, কেন রোজাদার বানালে না, তাকে কেন হারাম মুক্ত তৈরি করলে না? বলো, সে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করতো, পেচ্ছাপ করে পানি পর্যন্ত নিত না। বলো এটা কেন হলো? তুমি কেন একবার তোমার বড় ছেলেকে দ্বীনি শিক্ষা দিলে না? এখন উত্তর কি হবে? যা বাবা, কিছু একটা বলে যে এটা বলবো, ওয়াস্ত কোরআন হাদিস, একটা করে কোরআনের আয়াত হবে, একটা করে হাদিস হবে, সেটাকে ব্যাখ্যা করে মানুষকে বোঝানো হবে, এটাই তো কোরআন হাদিস। এখানে তো গীবত হবে না, কারণ পরচর্চা হবে না, পরনিন্দা হবে না, এখানে কোনো রাজনীতি নিয়ে আলোচনা হবে না, কোনো ব্যক্তি কেন্দ্রিক কাউকে কটাক্ষ হবে না। এখানে যতক্ষণ আলোচনা হবে কোরআন হাদিস দিয়ে হবে, একটা করে কোরআন আয়াত, একটা করে হাদিস দিয়ে মানুষকে বোঝানো, সেটা ব্যাখ্যা করা। বলেন, এখন যদি এই প্রশ্নটা আসে, ধরে নেন সাপোজ, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে, এখন যেহেতু কোরআনে আয়াত এসেছে, তাই আমি সেই কোরআনের আয়াতটা পড়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। এখন যদি এই প্রশ্নটা আসে, বান্দা তোমার ছেলে পেচ্ছাপ করে কেন পানি নিল না, আর তোমার ছেলে কেন বেনামাজি হলো, আর তোমার ছেলে কেন রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে হারাম খাদ্য খেলো, তুমি তোমার ছেলেকে কেন দ্বীনি শিক্ষা দিলে না, এই প্রশ্নটা যদি আসে, উত্তরটা কি হবে? বাবা, কি বিপদে পড়েছি বলো দেখিনি, কিছুই বলছে না, হ্যাঁ না, নেগেটিভ পজিটিভ, ইয়েস নো, কিছুই বলছে না। একটা কিছু বলে, কি বলছে বুঝতে পারেনি। হ্যাঁ, ছেলে, এই উত্তরটাই আমি শুনতে চেয়েছিলাম, কেন আমিও জানি একটাই উত্তর পাবে, যে ছেলে আমার কথা শোনে, ছেলে কথা না নিলে আমি কি করব, আমিও জানি এই উত্তরটাই বলবেন, কেন এছাড়া দ্বিতীয় আর কোনো উত্তর নেই। আমিও জানি একটা উত্তর আছে, মেনে নিয়েছি, ছেলে আপনার কথা শোনে না, মেনে চলুন। এখন তার পরিপ্রেক্ষিতে যদি আবার একটা প্রশ্ন আসে, ও বান্দা বলো, তোমার ছেলেকে তুমি কত বছর বয়সে নামাজ পড়ার শিক্ষা দিয়েছিলে? তোমার ছেলের বয়স তখন 35 হয়ে গিয়েছিল। এটা তো আউট অফ কন্ট্রোল, তোমার কন্ট্রোলের বাইরে চলে গেল, 35 বছর হয়ে গেল। কেন আমার হাবিব কি বলে না, 7 বছর বয়স থেকে নামাজ পড়ার প্র্যাকটিস করা, 10 বছর হয়ে গেলে চর্চা পড়লা, আর 12 বছর থেকে না হলে একেবারে মাস শুরু করে মসজিদে ঢোকা। তাহলে 12 বছরে যখন ছিল তোমার কন্ট্রোলের মধ্যে ছিল, সেই সময় তুমি কেন শেখালে না? এখন 35 বছর হয়ে গেল, তুমি বলছো আমার ছেলে আমার কথা শোনে না, আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে, আউট অফ কন্ট্রোল। এখন তুমি ছেলের নামে কেন দোষ দিয়ে কাটাচ্ছ বলো না? উত্তর কি হবে?
উত্তর কই সেই লোক কই যে বলছিল ছেলে কথা না শুনলে কি করব? কোনটা বলেন তো? ওই খুঁটিতে, ওই চাদর গায়ে দিয়ে খুঁটিতে বলেন। এবার আপনি বলেন, আপনি ভালো বলছিলেন কিন্তু এবারে বলেন, এইবারে প্রশ্নটার উত্তরটা কি হবে বলেন এবার, যে এইটা বলবো। এই লোক কি রে ভাই ওখান থেকে হই করছে কেন? আদব কায়দা থাকবে না? ওয়াজ হচ্ছে তো নাকি? আচ্ছা আপনারা কি আমার কথায় রাগ করছেন? আপনারা, আমি তো বুঝাতে চাইছি আপনাদেরকে, আমি ভুল বলবো কিনি তো? কথা বলেন, বলছি আমি ভুল বলবো কিনি তো? আলহামদুলিল্লাহ। তাহলে এইবারে বলেন উত্তরটা কি হবে? উত্তর কিছু একটা, আর কোন উত্তর? আর কোন উত্তর নাই, নিরুত্তর। আর কোন উত্তর নেই। কেন? যদি প্রশ্ন এসে যায় বান্দা ও তো 35 বছর বয়সে ছেলেকে বলেছি, তো আউট অফ কন্ট্রোল, তোর তো কন্ট্রোলের বাইরে। যখন তোমার ছেলে কন্ট্রোলের বাইরে চলে গেল, ও বান্দা একবার বলো, ছেলে তো তোমার কন্ট্রোলের বাইরে। ও বান্দা একবার বলো, তোমার ছেলের বয়স হয়েছিল 35, ওজন হয়ে গিয়েছিল 72, আর তোমার বয়স বেড়ে দাঁড়িয়ে গিয়েছিল 82, ওজন কমে দাঁড়িয়েছিল 33। ছেলে বলেছিল আমি কি জিনিস, একবার খালি ভেবে দেখিস। ও বান্দা তোমার বয়স হয়ে গিয়েছিল, এখন বুড়ো বয়সে যদি ছেলেকে কন্ট্রোল করতে যাও এটা তো কখনো সম্ভব নয়। কিন্তু এই যখন ছেলেটা 7 বছর বয়স ছিল, তাকে কেন মসজিদে নিয়ে যাওয়া প্র্যাকটিস করালে না? 10 বছর বয়স হলো, রোজার মাসে 2-4টে করে রোজা রাখা প্র্যাকটিস করালে না? 12 বছর বয়স থেকে কেন শুরু করালে না? দিনই শিক্ষা কেন দিলে না? কেন আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছি না, তুমি বাঁচো পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, কেন বান্দা তুমি বাঁচালে না? উত্তর, উত্তর কথা বলেন, উত্তর, উত্তর আর উত্তর। তাহলে এখানেও আমরা কেটে গেলাম, আর আগেও আমরা কেটে গিয়েছিলাম। কেন? ওজন ছিল কত, খাতা ছিল নেকির খাতা কত বছরের? 10। গোনা ছিল কত বছরের? 43। এখানেও মাইনাসের, আর এদিক দিয়েও মাইনাসের। এবার যদি বলা হয় বান্দা ইবাদত না হয় করলি, নামাজ না হয় পড়েছিস, রোজা না হয় রেখেছিস, দাড়ি করেছিস, টুপি পরেছিস, জিকির করেছিস, তাসবিহ করেছিস, আই তোর আমলটা একটু খতিয়ে দেখি কেমন ছিল। এখন নামাজের খাতা যদি খুলে দেখা হয়, ও বাবা বান্দা তুই তো নামাজের ফরজ বুঝতিস না। ও বান্দা নামাজের ওয়াজিব তুই জানতিস না, নামাজের ওয়াজিব গুলো ছেড়েছিস, নামাজের ফরজ ছেড়েছিস, নামাজ ভঙ্গের যে কারণগুলো ছিল সেগুলো তো তোর মধ্যে সব মিলে গেছে। দেখ মাইনাসের আন, মাইনাসের আন, মাইনাসের আন। বল নামাজের ভঙ্গের কারণ তুই জানলি না কেন? নামাজ ভঙ্গের কারণগুলো জানলি না, নামাজের ফরজ গুলো জানলি না, নামাজের ওয়াজিব গুলো জানলি না, নামাজের মাকরুহ গুলো জানলি না। কিয়ামে দাঁড়ালে কোন দিকে তাকাতে হয় তা কেন তুই বুঝলি না? রুকুতে গেলে কতটা হেঁট হতে হয় সেটা কেন তুই জানলি না? কেন আমার হাবিব কি বলে না, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখো সেরকম তোমরা নামাজ পড়ো। তাহলে আমার হাবিবের অনুকরণ করে, আমার হাবিবের
ভারতের নকশায় কেন নামাজ হলো না? কেন আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছি মাতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদেরকে বারণ করেন নিষেধ করেন সেগুলো থেকে বিরত থাকো। কেন নবীর আদেশ আর নিষেধ মানিয়ে স্বয়ং আল্লাহর আদেশ আর নিষেধ। এখন যদি বলা হয় বান্দা নামাজের ফরজ কেন শিখলি না, কি উত্তর হবে? বিশ্বাস করেন ম্যাক্সিমাম লোক নামাজের ফরজ জানে না, ম্যাক্সিমাম লোক নামাজের ওয়াজিব জানে না। নামাজের যে 13টা ফরজ আছে ভিতরে কটা বাইরে কটা জানে না, 14টা যে ওয়াজিব আছে কি কি জানে না। ওয়াজিব ছেড়ে গেলে সিজদা মাস্ট, ফরজ ছেড়ে গেলে নামাজ ঘুরিয়ে পড়তে হয়। এখন তোর জোহরের নামাজ ফরজ ছিল ডিলিট, তোর আসরের নামাজ ফরজ ছিল ডিলিট, তোর মাগরিবের নামাজ ফরজ ছিল ডিলিট, তোর এশার নামাজ ওয়াজিব ছিল সিজদা দিসনি ডিলিট। এখন দেখা যায় ম্যাক্সিমাম নামাজ যদি ডিলিট মেরে দেওয়া হয় কি হবে? এখনো কিন্তু আমি দাড়ি কাটার লোকেদের ওয়াজ ধরিনি, বলো এখনো কিন্তু বেনামাজি লোকেদের ওয়াজ শুরু করিনি, এখন শুধু নামাজিদের চলছে। এরা যারা নামাজ রোজা করে দাড়ি টুপি করে বসে আছে জান্নাতে ঢুকবো, এখন তাদেরকে কাটছে। আচ্ছা আমি কি ভুলভাল বকছি বলে মনে হচ্ছে আপনাদের? আর কি বলবেন? রসগোল্লা মানে কি ওই মিষ্টির দোকানের রসগোল্লা না খাতার রসগোল্লা? এই রসগোল্লা হলে কিছু নেই, আর ও রসগোল্লা হলে খাওয়া যাবে। কি বাবাজি রাগটা করছেন আমার উপরে? আরে বাবা আসেন না, সমাধান তো দেবো ইনশাআল্লাহ। আপনি ঘাবড়াচ্ছেন কেন? আসেন। ঘাবড়াচ্ছেন? আসেন। রাগ করছেন আমার উপরে? তাহলে ইবাদত নিয়ে যদি খতিয়ে দেখায়, 100 মার্কের নাম পরীক্ষা দিয়েছে, আপনি ইংরেজি সাবজেক্ট 100 মার্কের পরীক্ষা দিয়েছেন, বাংলা সাবজেক্ট আপনি বেঙ্গলি পরীক্ষা দিয়েছেন 100 মার্কের। এখন মাস্টার যদি বলে খতিয়ে 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 দেখব, সেখান থেকে দেখবেন অনেক ভুল বেরোবে। এখন এই ভুল ধরে ধরে যদি কাটা হয়, আপনার আমার কি কোনো উত্তর থাকবে? এখন নামাজ নিয়ে যদি খতিয়ে দেখায় উত্তর, রোজা নিয়ে যদি খতিয়ে দেখায় উত্তর, কথা বলেন, যাকাত নিয়ে যদি খতিয়ে দেখায় উত্তর না, রোজা নিয়ে যদি খতিয়ে দেখায় কোন উত্তর না, জিকির নিয়ে যদি খতিয়ে দেখায় কোন উত্তর নাই। এই জন্য আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম আল্লাহ দয়া না হলে জান্নাতে যাওয়া যায় না, একমাত্র আল্লাহর দয়া, তার হাবিবুল্লাহর সুপারিশ। সুবহানাল্লাহ বলবেন কি না বলবেন সেটাও আপনাদের ব্যাপার, আমি কাউকে চাপ দেব না। কেন? আমি নিয়ত করে নিয়েছি আর কাউকে চাপ দেব না। দেখেছেন আমি এই কাউকে বারবার বলেছি যে এসে বসো, জলসায় এসে বসো, সেই একবার দুবার যা বলেছি প্রথমে বলেছি, আর কিন্তু কাউকে ডাকিনি। দেখেছি কাউকে? কেন বলেন তো? এর পেছনে একটা কারণ আছে। এই সুবহানাল্লাহ বলবেন কি না বলবেন সেটাও আপনাদের ব্যাপার, আমি জোর করব না, চাপ দেব না। কেন বলেন তো? আপনি 12 বছর 14 বছর ওয়াজ শুনে যদি মনে হয় যে এখানে সুবহানাল্লাহ দেওয়া দরকার তাহলে দেবেন, আর যদি মনে হয় সুবহানাল্লাহ বলার কোনো প্রয়োজন নাই সেটা আপনার ব্যাপার। আপনি 14 বছর ওয়াজ শুনে তাহলে কি শিখলেন? আমাকে যদি এখনো বলতে হয় সুবহানাল্লাহ বলেন, তাহলে আমি বাকি কথাগুলো কি করে বলবো?
আপনি 14 বছর 15 বছর ওয়াজ শুনে কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় মাশাআল্লাহ, আল্লাহর নামে তাসবিহগুলো পড়তে হয়, এটা আবার এখন আমাকে শেখাতে হবে? কথা বলেন। একটা জলসার মাহফিলের যে কত গুরুত্ব, নবী বলেছেন মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত। 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম। 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাহফিলের গুরুত্ব অনেক বেশি নবী জানিয়ে দিলেন। তাহলে এই যে 14 বছর 18 বছর ওয়াজ শোনার পরেও যদি মনে হয় জলসার মাহফিলে না দিয়ে চায়ের দোকানে বসে থাকাটাই বেটার, তাহলে আমি আপনাকে আবার জলসার মাহফিলে কেন নতুন করে ডাকবো? আমি কি ভুলভাল বকছি বলে মনে হচ্ছে আপনাদের? আমি কেন ডাকতে যাব? কথা বলেন। আপনি 40 বছর বেঁচে থাকবেন, আপনি 70 বছর বেঁচে থাকবেন, আপনি তো 50 বছর বেঁচে থাকবেন, 60 বছর বেঁচে থাকবেন। তো 14 বছর ওয়াজ শুনে যদি মনে হয় চায়ের দোকানটাই আমার জন্য বেটার, তো চায়ের দোকানে বসে আসেন। ভুল বুঝবেন না, আমাকে রাগ করবেন না, ভুল বুঝবেন না, আমি একটু সার্বিকভাবে বলছি। দেখেন, যেগুলো আমরা শিখে গেছি সেগুলো আর নতুন করে রিপিট করার দরকার নাই, সেগুলো এবারে আমাদেরকে বাস্তবায়ন করাটাই হলো উত্তম। এর নতুন করে আর নতুন করে শেখানোর কোনো প্রয়োজন নাই, আমাদের এবারে বাস্তবায়ন করা, কাজে লাগানো, এবারে মেনে নিলে নিশ্চিতভাবে আমরা হকদার হব। এই যে সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, এই যে আল্লাহর নামে তাসবিহগুলো পড়লেন, নিশ্চিতভাবে আপনি সওয়াবের হকদার হবেন। চলেন এবার আসেন একটু আগে ফিরে যাই। কি বলছিলাম? ইবাদত নিয়ে যদি খতিয়ে দেখা হয়, এটা বলছিলাম, তাই তো? এটা নিয়ে বলছিলাম, ইবাদত নিয়ে যদি খতিয়ে দেখায়, সেই ব্যক্তিটা ধরা খেয়ে যাবে। কেননা ওই বান্দার ইবাদতের ভেতরে অনেক ত্রুটি থাকবে, সে একেবারে ত্রুটি মুক্ত ইবাদত করা সম্ভব হবে না। এই জন্য আপনাদের একটাই কথা বলবো, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত, বুড়ো বয়সে নামাজ শুরু করেছি, একমাত্র আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া, মাপ চাওয়া, আর বেশি বেশি করে আল্লাহ দরবারে চোখের পানি ফেলে কাঁদা। আল্লাহর দয়া আর তার হাবিবুল্লাহর সুপারিশ, এই দুটোই আমাদের জন্য কাজে লাগবে। এজন্য বেশি বেশি করে চোখের পানি খেললে কি হয়? আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি আর পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করি। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে 117 জায়গায় শাস্তির কথা বলেছে, 117 জায়গায় শাস্তির কথা বলেছে, 115 জায়গায় পৃথিবীর বর্ণনা দিয়েছে, 115 জায়গায় আখিরাতের বর্ণনা দিয়েছে, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন, সচলতা নিয়ে 26 জায়গায় আলোচনা করেছেন, 88 জায়গায় ইবলিস শয়তান নিয়ে আলোচনা করেছেন, 88 জায়গায় ফেরেশতা নিয়ে আলোচনা করেছেন, 77 জায়গায় জান্নাত নিয়ে আলোচনা করেছেন, 77 জায়গায় জাহান্নাম নিয়ে আলোচনা করেছেন, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন, সচলতা নিয়ে 26 জায়গায় আলোচনা করেছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে, এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে শীতকালের কথা 5 জায়গায় বলেছেন, গ্রীষ্মকালের কথা 5 জায়গায় বলেছেন, 115 জায়গায় পৃথিবীর বর্ণনা দিয়েছেন, 115 জায়গায় আখিরাতের বর্ণনা দিয়েছেন, 117 জায়গায় শাস্তির কথা বলেছেন, 234 জায়গায় ক্ষমার কথা বলেছেন, 117 × 2 234। তার মানে শাস্তি আল্লাহ যা রেখেছেন, ক্ষমা কিন্তু তার বান্দা বান্দীদের জন্য সর্ব সময় ডবল করে দিয়েছে। ক্ষমা
ডবল। এজন্য ঘাবড়াবার কারণ নাই, আমাদেরকে ফিরে আসতে হবে, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতে হবে, আর বেশি 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 করে একটু আল্লাহর দরবারে মাফ চাইতে হবে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আসেন আবার আমি একটু ফিরে আসি, সেই আগের দিকে ফিরে আসছি, আগের দিকে ফিরে আসছি, খুব ঠান্ডা বেরেনে বুঝবেন, আগের দিকে ফিরে আসছি। যেহেতু তাহলে আমরা বুঝতে পারলাম ইবাদত খতিয়ে দেখা হতে পারে, ইবাদতে আমাদের কাজ কি, যেহেতু আমরা বুঝে গেছি আন্দাজে আর করব না, যেগুলো আমাদের মনে হবে জাননেওয়ালা ব্যক্তির সঙ্গে আমরা জেনে নেব। এজন্য আল্লাহু আকবার কিয়ামে দাঁড়াবো, আল্লাহু আকবার নিয়ত করে কিয়ামে দাঁড়াবো। আমাদের চোখ কোন দিকে থাকবে? চোখ থাকবে সিজদার জায়গার দিকে। কেন অনেক বয়স্ক লোক জানে না চোখ ঘোরে, কখনো ডান দিকে মুখ ঘোরাই, কখনো বাঁ দিকে মুখ ঘোরাই, কখনো আবার ইমাম সাহেবের মাথার টুপির দিকে তাকায়, নামাজও চালিয়ে যাচ্ছে ভাই। এজন্য নামাজে যখন দাঁড়িয়ে যাব আল্লাহু আকবার বলে আমরা মুখ ঘোরাবো না, চোখ থাকবে সিজদার জায়গার দিকে। কেন নামাজের পাটিতে দাঁড়িয়ে গিয়ে যদি মুখটা ঘুরিয়ে নেওয়া হয়, ও ভাই শুনে রেখে দিয়ে, নামাজের ভেতরে দাঁড়িয়ে থেকে যদি মুখ ঘুরিয়ে নেওয়া হয়, নামাজের ভেতরে যদি মুখ ঘুরিয়ে নেওয়া হয়, নামাজ ভঙ্গের যে কারণগুলো আছে তার মধ্যে একটা কারণ হলো যদি নামাজের পাটিতে দাঁড়িয়ে থেকে মুখ ঘুরিয়ে নেওয়া হয়, এতে তার নামাজ ভেঙে যায়। আর নামাজের পাটিতে দাঁড়িয়ে যদি চোখ ঘুরিয়ে তাকানো হয়, এতে তার নামাজ মাকরুহ হয়। নামাজের পাটিতে দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে যদি কেউ উ আ করে যদি শব্দ দেয়, এতে তার নামাজ ভেঙে যায়। নামাজের পাটিতে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি অজ্ঞান হয়ে যায়, এতে তার নামাজ ভেঙে যায়। নামাজের পাটিতে দাঁড়িয়ে জোরে যদি হেসে দেওয়া হয়, পাশের লোক শুনতে পায়, এতে তার নামাজ ভেঙে যায়। নামাজের পাটিতে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি চোখ ঘুরিয়ে দেয়, এতে তার নামাজ মাকরুহ হয়। নামাজের পাটিতে দাঁড়িয়ে নামাজে যখন দাঁড়িয়ে যাচ্ছে জামার হাতাটাকে যদি গড়িয়ে রাখে, পরনের কাপড়টাকে যদি গড়িয়ে রাখে, এতে তার নামাজ মাকরুহ হয়। যেখানে নামাজ পড়া শুরু করেছে ডান দিকে বাঁ দিকে সামনের দিকে বড় একটা ছবি লাগানো আছে, ছবি একটা লাগিয়েছে বাঁধিয়ে রেখেছে, সেটা বিয়ের ছবি হতে পারে, দীঘায় বেড়াতে যাওয়ার ছবি হতে পারে, নিজের ছবি হতে পারে, বইয়ের ছবি হতে পারে, ছেলের ছবি হতে পারে, কিংবা ফ্যামিলির সঙ্গে নিজের ছবি হতে পারে। এই ছবিটা লাগিয়ে রেখেছে, সেখানে দাঁড়িয়ে নামাজ পড়ছে, ডান দিকে বাঁ দিকে সামনের দিকে ছবি লাগানো আছে, এতে তার নামাজটা মাকরুহ হয়। নামাজের পাটিতে দাঁড়িয়ে আছে, যদি কোনো প্রাণীর কোনো মূর্তির ছবি লাগানো থাকে, এতে তার নামাজটা মাকরুহ হয়ে যায়। নামাজের পাটিতে দাঁড়িয়ে আছে, নামাজের পাটিতে দাঁড়িয়ে আছে, ইচ্ছাকৃতভাবে যদি কিছু খেয়ে নেওয়া হয়, নামাজ পড়তে পড়তে যদি কিছু খাওয়া হয়, এতে তার নামাজ ভেঙে যায়। নামাজ পড়তে পড়তে কেরাত যখন পড়ছে, এই কেরাত যখন পড়ছে, কেরাত পড়ার সময় এমন ভাবে কেরাত পড়া অর্থের পরিবর্তন হয়ে যায়, অর্থের তফাৎ হয়ে যায়। জাবারের জায়গায় জের, জেরের জায়গায় পেশ, পেশের জায়গায় জবর, এই অর্থের যদি পরিবর্তন হয়ে যায়, মানে পাল্টে যায়। আর মানে পাল্টে গেলে নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে তার মধ্যে এটাও একটা কারণ। যদি অর্থের পরিবর্তন ঘটে তাহলে নামাজ ভেঙে যায়। কে বলেছে আপনার? দয়াও বেশি, এটাও ঠিক, কিন্তু আইনও খুব কড়া, এটাও ঠিক। ইবলিস শয়তানকে আল্লাহ বিতাড়িত করলেন, একটা হুকুম অমান্য করেছিল।
আল্লাহ বললেন আদমকে সিজদা কর, আল্লাহ এটা পারবো না, আপনাকে সিজদা দেব। আল্লাহ বলে শোন, আদম কিন্তু তোকে নির্দেশ করেনি, নির্দেশটা আমি আল্লাহ। এখন তুই আমাকে সিজদা দিতে রাজি, কিন্তু আমি আল্লাহর হুকুম আদমকে সিজদা দিতে হবে, তুই ডিসাইড কর কি করবি। আল্লাহ আদমকে পারবো না, যুক্তি খাটালো, আদমের থেকে আমি নিজে শ্রেষ্ঠ। কেন? আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আল্লাহ বলেন ফখরুজ, দূর হয়ে যা, বেরিয়ে যা। কই কমিটি ভাই, কই গো কমিটির ভাই, একটু চাটা চুলোই দিয়ে দাও, আমি নেমে পড়বো, তারপরে চা দেওয়া শুরু করবে, হয়ে আসছে টাইম। আসেন খেয়াল করেন, একটু চুলোতে দিয়ে দাও, খেয়াল করেন। যুক্তি খাটিয়ে ইবলিস কি বলেছিল? আদমকে পারবো না, আপনাকে দিতে রাজি। আল্লাহ বের করে দিলেন। শুধু বের করে দিলেন না, জান্নাত হারাম করে দিলেন। অথচ এই ইবলিসের মতো ইবাদত কেউ করতে পারবে যাকে বলা হয়েছে মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের উস্তাদ। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, এইভাবে প্রত্যেকটা আসমানে যাওয়ার সুযোগ আল্লাহ করেছিলেন। আসমানে এমন কোন জায়গা নাই ইবলিসের সিজদা নাই, জমিনে এমন কোন জায়গা নাই ইবলিসের সিজদা নাই। সেই ইবলিসকে আল্লাহ বিতাড়িত করলেন, একটা হুকুম অমান্য করার জন্য জান্নাত হারাম করে দিলেন। আইন খুব সহজ, কথা বলে জি, আইন খুব সহজ। আদম আসলামকে আল্লাহ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করালেন, আদম আসলাম একা একা অসুবিধা ফিল করছেন, বোরিং লাগছে, বড় কষ্ট অনুভব করছেন। আল্লাহ পাক বুঝতে পেরে বলেন দাঁড়াও, তোমার সঙ্গে আমি আল্লাহ, আমি পাঠাচ্ছি হাওয়া আলাইহিস সালাম, তিনি তোমার হবে স্ত্রী আহলিয়া। হাওয়া আসলামের সঙ্গে বিবাহ হলো। আদম আসলামকে আল্লাহ পাক জান্নাতে, হাওয়া আসলামকে জান্নাতে থাকার অনুমতি দিলেন। খালি একটা কথা বলেছিলেন, শোনো আদম, ওই জায়গায় যাবে না, ওই ফল, কোন ফল ওটা? কথা বলে না, কোন ফল? কন্দম ফল খাবে না, বাকি সব তুমি ব্যবহার করো, কোনো আপত্তি নেই। ইবলিস চরম শত্রু হয়ে উঠলো কার? আদম আসলামের। যে কোনো ভাবে ওই ফলটাই খাওয়াতে হবে, যেহেতু আল্লাহ বারণ করেছে। ছলে বলে কলে কৌশলে যে কোনো ভাবেই হোক না কেন, মা হাওয়া আসলামকে কন্ট্রোল করে আদম আসলামকে ওই ফল খাইয়েছিল। ফলে কি হয়েছিল? রেজাল্ট কি? বলেন বলেন। বেহেশত থেকে বহিষ্কার, একদম এই ওয়াজ আপনাদের প্রত্যেকেরই জানা আছে। বেহেশত থেকে বের করে দেয়া হলো, বহিষ্কার করা হলো। আদম আর হাওয়া আসলামকে বিচ্ছিন্ন করে দেয়া হলো, যোগাযোগ ছিন্ন হয়ে গেল, বিচ্ছিন্ন করে দেয়া হলো, আর বেহেশতের পোশাক খুলে নেওয়া হলো। ফলে আদম আসলাম বুঝতে পেরে কাঁদতে শুরু করলেন। কত বছর? কথা বলে না, হ্যাঁ 350 বছর। ইখতিলাফ 300 বছর কি 350 বছর, মতবিরোধ রয়েছে, ইখতিলাফ। যাই হোক, 300 থেকে 350 বছর কাঁদতে হয়েছিল কটা ফল খাওয়ার জন্য? কথা বলেন কটা? একটা। তাহলে একটা ফল খাওয়ার জন্য যদি 350 বছর কি 300 বছর যদি কাঁদতে হয়, আইন খুব সহজ। কথা বলে না, খুব সহজ বলে মনে হচ্ছে। আরে এরা কিছু চুপ করে আছে কেন? এরা ভাবছে খুব ইজি নাকি জান্নাতে যাওয়া? তাহলে যারা আমাদের 25 বছর বয়স, 26 বছর বয়স, 27 বছর বয়স, রোজার মাসে রোজা নেই, 5 ওয়াক্ত নামাজ নেই, জুম্মার দিনে যদি যাওয়া হয় 2 রাকাতের বেশি বাকি নেই, তাহিয়াতুল ওযু নেই, দখলাল মসজিদ নেই, কাবলাল জুম্মা নেই, বাদাল জুম্মা নেই, আখিরি জোহর নেই, সুন্নত নেই, নফল নেই, খালি ধরে রেখেছে বুড়ো হলে করে নেব। কেন? বাপ বেঁচে ছিল 82 বছর, দাদু বেঁচে ছিল 98 বছর, আমি নিশ্চয়ই বাঁচবো 74 বছর, তো 50টা পার হোক না, তারপর দেখিয়ে দিচ্ছি। কথা বলে না, হ্যাঁ আমার দিকে তাকান, ভালো করে বোঝেন। তাহলে